আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য মজার একটা চকলেট কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে। কিভাবে সুন্দর করে গানাশ দিয়ে চকলেট কেক ডেকোরেশন করা যায় তার একটা ভিডিও আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য। চলুন তাহলে আর দেরি না করে আজকে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো প্রথমে আমি কেকটাকে স্লাইস করে নেব। আমি এখানে 3টি স্লাইস করে নিয়েছি কেকের। বন্ধুরা, আজকের কেকটি ছিল 1.5 পাউন্ডের। তো আমি এইখানে হুইপ ক্রিমটা আগেই করে নিয়েছিলাম। তো প্রথমে আমি বোর্ডের উপরে একটু হুইপ ক্রিম দিয়ে প্রথম স্লাইসটা দিয়ে দিলাম। তার উপরে আমি এখানে সিরাপ করে নিয়েছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ আর 1 টেবিল চামচ চিনি দিয়ে 2 টেবিল চামচ পানি দিয়ে এখানে আমি এই সিরাপটা করে নিয়েছি। তারপরে সিরাপটা দেওয়ার পরে এইখানে আমি হুইপ ক্রিম দিয়ে সুন্দর করে প্যালেট নাইফ দিয়ে আমি কভার করে নিলাম। এখন আমি উপরে দিয়ে দিলাম চকলেট গানাশ। সেটাকেও আমি প্যালেট নাইফ দিয়ে সব জায়গায় দিয়ে দেব সুন্দর করে। এরপরে আমি এইখানে দ্বিতীয় স্লাইসটাও সেমভাবে দিয়ে দিলাম। দ্বিতীয় স্লাইসটা দেওয়ার পরে আমি সেই সিরাপটা দিয়ে দিলাম এইখানে। আর এইখানে সিরাপটা আমি করেছি কীভাবে কিন্তু বলে দিয়েছি। তারপরে আবারও আমি হুইপ ক্রিমটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি প্যালেট নাইফ দিয়ে এই একইভাবে এইখানে আমি কভার করে দিয়ে আবারও আমি এইখানে চকলেট গানাশ দিয়ে প্যালেট নাইফ দিয়ে সমান করে দিয়ে দিলাম। তারপরে তৃতীয় স্লাইসটা দিয়েও সেমভাবে করে নিলাম। কেকটাকে এখন আমি ক্রাম কোট করে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। তো এই যে আমি কেকটাকে ক্রাম কোট করে নিলাম। আর যারা নতুন তারা এভাবে ক্রাম কোট করে নেওয়ার পরে 30 মিনিট ফ্রিজে রেখে দেবেন। তারপরে আবারও ক্রিম লাগিয়ে নেবেন। আর যারা পুরানো হয়ে গেছে আমার মতন বা কাজে দক্ষতা তাদের তো ক্রাম কোট না করলেও চলে। তারপরেও আমি ক্রাম কোট করে নিলাম। 30 মিনিট পরে আমি ফ্রিজ থেকে কেকটাকে বের করে এভাবে পাইপিংয়ের ভিতরে ক্রিম দিয়ে তারপরে আমি পাইপিং দিয়ে দিলাম। আর এভাবে পাইপিং দিলে ডেকোরেশন করতে খুবই সহজ হয় কাজটা। এই যে আমি কিভাবে ডেকোরেশন করে নিচ্ছি আপনারা স্ক্রিনে দেখে নেবেন। এভাবে করতে কিন্তু অনেক সহজ হয় আর ফিনিশিংটাও তাড়াতাড়ি এসে যায়। আর ক্রিম দেওয়ার পরে ধীরে ধীরে কিন্তু এর ফিনিশিংটা নিতে হয়। আর তাড়াহুড়ো করলে কেকের ফিনিশিংটা কখনোই ভালো হয় না, আর কেকটাও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ধৈর্য সহকারে ধৈর্য নিয়ে কেকটাকে ফিনিশিং দিতে হবে। এখন আমি এই যে দিয়ে দিলাম এখানে চকলেট গানাশ। চকলেট গানাশটা দিয়ে আস্তে আস্তে করে আমি একটু প্যালেট নাইফ দিয়ে সমান করে দিব। আর এই গানাশটা দিয়েই আমি কিন্তু পুরো কেকটাকে কভার করে নিব। এইখানে আমি কভার করার পরে সামান্য একটু হোয়াইট চকলেটের সাথে হুইপ ক্রিম দিয়ে তারপরে একটু হালকা গ্রিন কালার দিয়ে আমি এই কালারটা করে নিয়েছিলাম। তারপরে কিছু টপার করেছি আর উপরে একটু এই যে রেখা টেনে দিয়েছি। এখন এই যে সিমসামের ভিতরেই আমি কিন্তু এই ডেকোরেশনটা করে নিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের এই কেক ডেকোরেশনটা। যদি আপনাদের ভালো লেগে থাকে আজকের ভিডিওটা তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর আপনাদের যদি ভালো লেগে থাকে যদি কেকের কাজ করে থাকেন তাহলে ডেকোরেশনটা দেখার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে ভালোবেসে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।